তুমি কি অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখে আসছো, একটা ইচ্ছা যেটা তুমি মহাবিশ্বের কাছে প্রার্থনা করেছো? মনে হচ্ছে সেই মুহূর্তটা এসে গেছে যখন তোমার সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। ঈশ্বর আর মহাবিশ্ব তোমার প্রার্থনা শুনছে। চলো দেখে নি সেই 6টি সংকেত যা বলে দেয় তোমার ইচ্ছা পূরণের সময় খুব কাছে। 1, হঠাৎ করেই তোমার ইচ্ছার সঙ্গে সম্পর্কিত সুযোগ আসতে শুরু করেছে। যেখানে তুমি কোনো চেষ্টা করনি সেখান থেকে সাহায্যের দরজা খুলছে। এটা স্পষ্ট সংকেত যে মহাবিশ্ব তোমার লক্ষ্য পূরণের জন্য কাজ করছে। 2, তুমি সকালে ঘুম থেকে উঠে যদি অনুভব করো যে তোমার জীবনের উদ্দেশ্য একেবারে পরিষ্কার আর মনে অদ্ভুত একটা আগুন জ্বলছে, তাহলে বুঝে নাও ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করতে চলেছেন। 3, যেটা তুমি পেতে চেয়েছিলে সেটা হয়তো তুমি প্রথমে পাওনি, কিন্তু এটা কোনো কিছু নয়, বরং তোমাকে আরো ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি। ঈশ্বর তোমার জন্য সঠিক সময়ে সঠিক জিনিস পাঠাবেন। 4, বারবার 1111, 222 বা অন্য কোনো সংখ্যা দেখতে পাচ্ছ? তোমার স্বপ্নের সঙ্গে সম্পর্কিত কোনো সংকেত বারবার চোখে পড়ছে? এগুলো মহাবিশ্বের দেওয়া বার্তা যে তোমার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে। 5, মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। একটা অদ্ভুত শান্তি আর আত্মবিশ্বাস তোমাকে ভরিয়ে দিচ্ছে। এই অনুভূতিটা জানায় যে তুমি সঠিক পথেই আছো এবং মহাবিশ্ব তোমার পাশেই আছে। 6, হঠাৎ এমন কিছু মানুষ বা সুযোগ আসে যারা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করছে। এটাই মহাবিশ্বের আশীর্বাদ। ঈশ্বর চাইছেন তোমার পথ আরও সহজ হয়ে উঠুক। এই সংকেতগুলো প্রমাণ করে যে তোমার দীর্ঘদিনের প্রার্থনা আর অ্যাফার্মেশন শীঘ্রই বাস্তবে রূপ নিতে চলেছে। শুধু নিজের উপর বিশ্বাসটা রাখো আর ধৈর্য ধরে এগিয়ে যাও। ঈশ্বর আর মহাবিশ্ব সব সময় তোমার পাশেই আছেন। তাহলে তুমি কি এই সংকেতগুলো অনুভব করেছো? মন্তব্য করে জানাও আর নিজের স্বপ্ন পূরণে বিশ্বাস রাখো। মনে রেখো, তোমার ইচ্ছা পূরণ করার ক্ষমতা তোমার ভেতরেই আছে। তোমার কি কখনো মনে হয়েছে সব কিছু যেন হঠাৎ করেই তোমার পক্ষে কাজ করছে? যেটা তুমি এত দিন ধরে চাইছিলে সেটা পাওয়ার পথ যেন আপনা আপনি খুলে যাচ্ছে? এগুলো কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। মহাবিশ্ব তোমার লক্ষ্য পূরণে কাজ করছে আর সেই ইঙ্গিতগুলো চিনে নেওয়া খুবই জরুরি। মহাবিশ্ব সব সময় তোমার মঙ্গলই চায়। কখনো যদি পথটা স্পষ্ট না হয়, তবুও বিশ্বাস রাখো, মহাবিশ্ব তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। শুধু তোমার লক্ষ্য ঠিক রাখো আর ধৈর্য ধরে এগিয়ে যাও। তাহলে তুমি কি এই সংকেতগুলো অনুভব করছো? মন্তব্য করে জানাও। আর মনে রেখো, তুমি যা চাও মহাবিশ্ব সেটাই তোমার জীবনে নিয়ে আসবে, যদি তুমি নিজের উপর আর মহাবিশ্বের উপর বিশ্বাস রাখো। মন খারাপের দিনগুলোতে কি কখনো মনে হয়েছে তোমার কান্নার শব্দ কেউ শুনছে না? অন্ধকার রাতে বালিশ ভিজে গেছে, কিন্তু কেউ কি দেখেছে? ভাঙা স্বপ্ন, হারিয়ে যাওয়া আশা আর বুকের গভীরে জমে থাকা সেই চেপে রাখা কষ্টগুলো কি কোনো দিন কারো কাছে পৌঁছেছে? তুমি হয়তো ভেবেছ সব শেষ, কিন্তু জানো কি, তোমার প্রতিটা কান্না, প্রতিটা প্রার্থনা, প্রতিটা দুঃখের ফোঁটা সেই উপরে কোথাও একটা জমা হচ্ছে। আজ আমি তোমাকে বলছি, এটাই সেই মুহূর্ত। তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। তোমার সব ভাঙা স্বপ্ন, হারানো আশা আর জমে থাকা কষ্টের পাহাড় এবার আলোর ঝলকানিতে গলে যাবে। মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে, তোমার জন্যই নতুন এক গল্প লেখার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনের প্রতিটা বন্ধ দরজা, প্রতিটা প্রত্যাখ্যান, প্রতিটা হারিয়ে যাওয়া সুযোগ আসলে তোমাকে তৈরি করছিল। ঈশ্বর তোমাকে শক্তিশালী করছিলেন, তোমার মনকে দৃঢ় করছিলেন, কারণ তিনি জানতেন এই মুহূর্তে, এই সময়ে
তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসবে। আজ তোমার প্রার্থনাগুলো আর শুধু শব্দ নয়, তারা হয়ে উঠেছে জ্যান্ত, শ্বাস নেওয়া অলৌকিক ঘটনা। তোমার ভেতরের সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা, সমস্ত হতাশা এবার নতুন আশার আলোতে বদলে যাবে। তুমি বিশ্বাস করো কি না করো, তোমার ভাগ্য ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে। এটাই সেই সময় যখন তোমার জীবনের প্রতিটা অন্ধকার অধ্যায় আলোতে ঢেকে যাবে। তুমি প্রস্তুত তো এই পরিবর্তনের যাত্রায় তোমার সঙ্গী হওয়ার জন্য? আমি এখানে আছি। তোমার বিশ্বাসই তোমার জীবনের নতুন গল্পের সূচনা করবে। আজ থেকেই শুরু করো, তুমি পারবে।